বাবাজিরা, এখান থেকে শিক্ষা হলো যারা হকের পথে থাকবে তাদেরকে যারা বাধা দিবে আল্লাহ তাআলাই তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তাদের শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আমরা দেখেছি যারা জালেম গোষ্ঠী তাদেরকে আল্লাহ কি ছাড় দিয়েছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু কি করেন না, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ধরে 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 না, ধরলে আল্লাহ কি করে না, ছাড়ে না। আজকের এই বাংলাদেশের দিকে আপনি তাকান, ইতিপূর্বে গত বছরও আমার কয়েকটা মাহফিল ক্যান্সেল হয়েছে শুধুমাত্র কোরআনের এই কথাগুলো বলার কারণে, শুধুমাত্র কোরআনের হক কথাগুলো বলার কারণে। আমাদের আর কোনো দোষ ছিল না। কথা বলেন ঠিক কিনা? দোষ ছিল একটাই, কেন আমরা এই কোরআনের মঞ্চে বসে কোরআনের কথা বলি, এটাই ছিল আমাদের দোষ। তারা চাইতো, তারা এই কোরআনকে, কোরআন ওয়ালাদেরকে, আলেমদেরকে এই ভূপৃষ্ঠ থেকে, এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চাইতো, কিন্তু তারা জানে না যে এই কোরআনকে ধ্বংস করা যায় না। কোরআনের হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হতে যে আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ কিনা। তারা সাফিয়ে আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের জিয়া মূল্য বিমান দুর্ঘটনায় বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে না। পাকিস্তানের মেজর জিয়া, উনি বিমানে সফর করতেছিলেন, তো উনি যে বিমানে সফর করছিলেন ওই বিমানটা বাস্ট হয়ে গেছিল, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল, একেবারে ধ্বংস। ওনার বুক পকেটে একটা ছোট্ট কোরআনের কপি ছিল। বিমান পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু কি করে নাই,